21 জুলাই সোমবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন ক্যাম্পাস এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী হয়। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পড়ে স্কুল ভবনে। আগুনের ফুলকি, বিকট শব্দ আর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়া আতঙ্কে পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নগুলো হলো, জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ বিমান ওড়ানো হলো? ট্রেনিংয়ের অংশ হিসেবেই কি এমন জনবহুল এলাকায় ফ্লাই করানো হয়েছে? আন্তর্জাতিকভাবে বিমান প্রশিক্ষণের জন্য কি ধরনের এলাকা নির্ধারিত? দুর্ঘটনা কবলিত বিমানটির মডেল কি ছিল? সেটি কি অনেক বেশি পুরনো? যদি পুরনোই হয় তাহলে সেটিকে এখনো প্রশিক্ষণে ব্যবহারের যৌক্তিকতা কি? এসব বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, বিমান উঠানামাই সবচেয়ে বেশি ঝুঁকির কাজ, আর শাহজালাল বিমানবন্দর ঘিরে রয়েছে ঘনবসতি। এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, বিমানবন্দর এলাকা ঘিরে যে কোনো উড্ডয়নই বিপজ্জনক। বিশেষজ্ঞদের মতে, ফ্লাইং প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার জন্য জনবহুল এলাকার উপর দিয়ে ফ্লাই করতে হবে এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট এলাকা রয়েছে, কিন্তু ঢাকা থেকে যেসব প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে সেগুলো টেক অফ কিংবা ল্যান্ডিংয়ের জন্য বিমানবন্দরের রানওয়ে ব্যবহার করতে হবে, যেটি মূলত একটি জনবহুল এলাকা। সাবেক কর্মকর্তারা বলছেন, যদিও এই বিমানটি পুরনো মডেলের, তবুও চীন সময়ের সঙ্গে এর প্রযুক্তিগত আপডেট করেছে। তবে এটিকে ফার্স্ট জেনারেশন সুপারসনিক জেট ধরা হয়, যেখানে এখন চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ব্যবহার করছে। বিমান বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের F7 মডেলটি আপগ্রেড করা হলেও তার সীমাবদ্ধতা রয়ে গেছে। ফান্ড ও প্রায়োরিটির কারণে বাংলাদেশ এখনও উন্নত প্রজন্মের জেট সংগ্রহ করতে পারেনি। অন্যদিকে সাবেক এক কর্মকর্তা জানান, এই বিমানের সেফটি স্ট্যান্ডার্ড গড়ে অনেক নিচে রয়েছে। অনেক দেশ ইতোমধ্যেই এয়ারক্রাফটটি ফেজ আউট করে ফেলেছে বলেও জানান তিনি। বিশেষজ্ঞরা বলছেন, F7 ফাইটার জেট বিধ্বস্ত হওয়ার পেছনে একাধিক সম্ভাব্য কারণ থাকতে পারে। মানবিক ভুল, হঠাৎ খারাপ আবহাওয়া অথবা মেইনটেনেন্সের সামান্য গাফিলতি। তবে তাদের সবচেয়ে বড় সন্দেহ মেজর কোনো মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ফেলিওর। সবকিছু ঠিকঠাক থাকার পরেও কেন আকাশ থেকে ছিটকে পড়ল যুদ্ধ বিমান? এই প্রশ্নই এখন ঘুরছে পুরো জাতির মনে। তদন্ত চলছে, উত্তর কি আমাদের আরও চমকে দেবে? তুষার ইসলাম, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।